করব, তার জন্য আলু নিয়েছি, 3টা আলু সিদ্ধ করে নিয়েছি আর বেসন নিয়েছি। ওই গ্যাসটা জেলে আলু পুরটা করে নেবো। যা জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা ভেজে নেবো। লঙ্কাটা ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেবো। ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার রসুন দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, একটু ভেজে নেবো, দিয়ে দেবো, ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার আলু সিদ্ধটা আমি মেখে রেখেছি এটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নিয়েছি, আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। জিরে, ধনে, গোলমরিচ আর মৌরি সব ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো ভাজা মশলা। চিনাবাদাম আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। বাদামটা দিলে ভালো লাগবে, আমি বাড়িতে বানাচ্ছি বলে বাদামটা দিলাম, খেতে ভালো লাগবে। লঙ্কা ভেজে নিয়ে এলাম, ওইটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। এটা নেড়ে চেড়ে নেবো। একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো, রান্না করে নেবো। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে বেসনটা ঢেলে নেবো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, এটা ভালো করে মিশিয়ে নেবো। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আমি জল দিয়ে এবার গুলে নেবো। এটা গুলে ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়েছি, আমি 5 মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে। পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি, আমি একটু মেখে নেবো। এটা ভালো করে মেখে নিয়েছি, আমি এবার চপ বানিয়ে নেব। বাড়িতে বানাবো তো একটু বড় বড় করেই বানাবো। এরকম গোল করে একটু চ্যাপটা করে নেবো, বেসন লাগিয়ে নেবো, নিয়ে এরকম করে রেখে দেবো। সবগুলো করে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার ভেজে নেবো। গ্যাস তেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি একটা নিয়ে নেবো, এরকম করে দিয়ে দেবো। এরকম করে ছেড়ে দেবো। এক সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। এটা আমার হয়ে গেছে, তুলে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আবার একটা দিয়ে দেবো ব্যাটারের মধ্যে, এরকম করে ছেড়ে দেবো। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে, একসঙ্গে 3টে ছেড়েছি সব। এবার তুলে নেবো। সবগুলো তুলে নিয়েছি, একইভাবে ভেজে নেবো। সবগুলো আমার হয়ে গেছে, তুলে নেবো। সবগুলো তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।